আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের নিয়ে অনেক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের একটি খুবই জনপ্রিয় প্রকল্প রয়েছে কৃষকদের নিয়ে, যেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক বছরে ৬,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং বছরে ৩ টা কিস্তির মাধ্যমে দেওয়া হয়। প্রতিটা কিস্তিতে আপনাদের কিন্তু ২,০০০ করে টাকা দেওয়া হয়। তো আপনারা কিন্তু ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো ১৯তম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখনো কিছু সংখ্যক কৃষক বাকি রয়েছেন, যাদের এখনো এই ১৯তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। তো ব্যাংক অ্যাকাউন্টে আসেনি এটার কারণ কিন্তু আপনাকে নিজেই অনুসন্ধান করতে হবে। তার জন্য অবশ্যই আপনি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। সেখানে আপনার স্ট্যাটাসটা চেক করবেন। সেখানে ল্যান্ড সিডিং স্ট্যাটাস ঠিক আছে কিনা, ব্যাংক সিডিং বা আধার ব্যাংক স্ট্যাটাস ঠিক আছে কিনা, তারপরে আপনাদের যেটা বলবো ই-কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু দেখে নেবেন। যদি এগুলো আপনার সম্পূর্ণ থাকে তো চিন্তার বিষয় নেই, ২-১ দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাবে। টাকা ঢোকার এখনো সম্ভাবনা আছে। আর যদি এই স্ট্যাটাসের জায়গায় আপনার কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, সেটা আপনি দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ১৯তম কিস্তির টাকা ঢুকবে না। এই ১৯তম কিস্তির টাকা কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার পরেই ঢুকবে। মানে আপনার এই স্ট্যাটাসের পরিবর্তন করতে হবে আপনাকে। ঠিক আছে? যেগুলো সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো সমাধান করার পরেই কিন্তু ১৯তম কিস্তির টাকা ঢুকবে। তাই বলে সমাধান করার সঙ্গে, সঙ্গেই ঢুকবে না। যখন আবার ২০তম কিস্তির টাকা দেওয়ার ডেট ঘোষণা হবে, ২০তম কিস্তির টাকা দেওয়া হবে, সেই সময় কিন্তু আপনার এই ১৯তম কিস্তির টাকাটাও আপনার সেই ২০তম কিস্তির টাকার সঙ্গে ঢুকে যাবে। মানে ডবল টাকা ঢুকে যাবে। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আপনাকে একটু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে হবে আপনাদের। সেখানে স্ট্যাটাসের ঘরে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এছাড়াও আপনার ব্যাংকের ব্রাঞ্চে আপনাকে একটু যোগাযোগ করতে হবে। সেখানে দেখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টস ঠিকঠাক আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, ব্যাংকের আইএফএসসি কোড সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। এই বিষয়গুলো আপনাকে কিন্তু এ টু জেড পুরোটাই নজর দিয়ে দেখতে হবে। যদি কোনো জায়গায় আপনার সমস্যা আপনি দেখতে পান, সেই সমস্যাগুলো সমাধান করবেন। তাহলেই কিন্তু পরবর্তী কিস্তিতে আপনি এই টাকাটাও পেয়ে যাবেন। আর যদি দেখেন কোনো জায়গায় আপনার কোনো সমস্যা নেই, তারপরেও আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকলো না ১৯তম কিস্তির, তো চিন্তার বিষয় নেই। আপনি কিন্তু ২-১ দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। এখনো কিন্তু ২-১ দিনের মধ্যে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা আছে, যদি আপনার সমস্ত কিছুই ডিটেইলস ঠিকঠাক থাকে। আর কোনো জায়গায় যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে কিন্তু আর এখন টাকা ঢুকছে না। আপনি সমস্ত কিছুই সমাধান করে নিন। যখন পরবর্তীতে আবার নতুন কিস্তির টাকা দেওয়া হবে, সেই কিস্তির টাকার সাথে কিন্তু এই কিস্তির টাকাটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন।